বশির বলল, সরি আমজাদ ভাই, কথার কথা বলে ফেলেছি, আপনি কিছু মনে করবেন না। এর চেয়েও কত আজে বাজে নাম আছে। আমার এক খালাতো বোনের মেয়ে আছে, তার নাম আরজিনা। আরজিনা কি জানেনি তো, রক্তচোষা, গিরগিটি। আমাদের গ্রামের ভাষায় গিরগিটিকে আরজিনা বলে। জানিনি তো। জানি। আমজাদ নেতিবাচক কোনো প্রতিক্রিয়া দেখালো না দেখে বশির আবার উৎসাহিত হয়ে উঠল। বলল, তাহলে আপনিই বলেন, কেউ নিজের মেয়ের নাম রাখছে আরজিনা, মানে রক্তচোষা। এটা কোনো কথা কন? মানুষের রুচি এত খারাপ হয় কিভাবে? আমজাদ কথা বলল না, উঠে দাঁড়ালো সে। তারপর চলে যাওয়ার আগে বলল, আপনার নামও সুবিধান না? আমার নাম সুবিধান না? না। বশির নামের অর্থ জানেন আপনি? পড়াশোনা করছেন? না। পড়াশোনা না করলে এমনই মনে হবে। এই নাম কত বিখ্যাত বিখ্যাত মানুষের আছে জানেন আপনি? না। বশির নামের অর্থ হলো যিনি সুসংবাদ দেন। ইংরেজিতে বলে ওয়ান হু গিভস গুড নিউজ। আপনি তাইলে মানুষকে সুসংবাদ দেন? চেষ্টা করি। পরিতোষ মাস্টারকে কি সুসংবাদ দিলেন? এই প্রশ্নে থতমত খেয়ে গেল বশির। আমজাদ বলল, বহু আগে আমাদের বাজারে বশির পাগলা নামে একজন ছিল। তার কাজ ছিল একটাই, সে মানুষ দেখলেই আচমকা টান দিয়া পরনের লুঙ্গি খুলা ফেলত। তো একদিন আমার সঙ্গে ওই রকম করলো। আপনার সঙ্গেও? বশিরের চোখে মুখে বিদ্রুপাত্মক হাসি। তা আপনি তখন কি করলেন ওই অবস্থায়, মানে ওই ল্যাংটা অবস্থায় বাজারের মাঝখানে দাঁড়িয়ে রইলেন? তারপর? তারপর কি হলো? পরদিন স্কুলের মাঠে বাঁশ পুইতা সেই বাঁশের মাচার উপর ৩৪ মাসের রোদের মধ্যে পাগলা বশিরে আমি ল্যাংটা কইরা বসাইয়া রাখলাম। কি বলেন, বাঁশের উপর? তারপর কি হলো? তারপর সেই বাঁশ থেকে একটা বাঁশ নাকি তার পেছন দিক দিয়ে আধা হাত ঢুকে গেছিল, রক্তারক্তি কাণ্ড। অবস্থা চিন্তা করেন। ব্যাপারটা চিন্তা করে বশিরের হাসি হাসি মুখ হঠাৎ মলিন হয়ে গেল। আচ্ছা, তাদের আলোচনা আমজাদ আচমকা এই প্রসঙ্গ টেনে আনলো কেন? কারণটা ঠিক বুঝতে পারল না বশির। সে দ্বিধাগ্রস্ত গলায় বলল, আপনি হঠাৎ এসব কথা বলছেন কেন? কারণ আছে। কি কারণ? সিরিয়াস কারণ। কি? সেই থেকে পাগলা বশির নাম ঘুচা গেল। নাম ঘুচা গেল মানে? মানে পাগলা বশির থেকে তার নাম হয়ে গেল পেছনে বাঁশ বশির। পেছনে শব্দটার একদম খাস একটা বাংলা শব্দ ব্যবহার করা হয়েছে, যেটা আমি অ্যাকচুয়ালি উচ্চারণ করতে পারবো না। কি বশির? অবাক গলায় বলল বশির। লোকে তখন তারে দেখলেই বলতো, আশ্বিন কার্তিক ১২ মাস বাঁশ বশিরের পেছনে বাঁশ। আমজাদ থামলেও বশির কথা বলল না। চুপচাপ আলাভোলা দেখতে এই লোকটা যে এমন বিপজ্জনক হতে পারে তা তার চিন্তার সীমানাতেও ছিল না। সে যে তার মেয়েকে নিয়ে করা রসিকতা সহজভাবে নেয়নি তা বোঝাই যাচ্ছে। তার মানে মদ গাঁজা যাই খাক না কেন, যেমনই থাকুক না কেন, দূরে থাকা ওই মেয়ের প্রতি যে তার ভালোবাসার এতটুকু কমতি নেই তা নিশ্চিত হয়ে গেল বশির। সতর্ক হয়ে গেল সে। কিন্তু আমজাদ তাকে আরও একবার চমকে দিয়ে বলল, পাখির গর্ভে সন্তানের বাপ যে আমি না, এটা আপনি জানেন? বশির কথা বলল না। ঘটনা যে এইদিকে যাবে এটা সে অনুমান করতে পারেনি। আমজাদ বলল, আমার ধারণা আপনি জানেন, আমিও জানি, কিন্তু আমি আরও একটা কথা জানি, সেটা আপনি জানেন না। বশির কথা বলল না, তবে প্রশ্নবোধক চোখে তাকিয়ে রইল। আমজাদ বলল, যত কম বুঝবেন তত ভালো। কম বোঝা জানার চাইতে সাধ্য কিছুতে নাই। বেশিরভাগ মানুষই এটা জানে না। আপনি জানেন? আমজাদের কণ্ঠ বরফের মতো শীতল। খানিক আগে নিরীহ চুপচাপ মানুষটা যে মুহূর্তেই এমন বদলে যেতে পারে এটা বশির কল্পনাও করেনি। আমজাদ চলে যেতে যেতেও ফিরে তাকালো। তারপর বলল, কি জানি নাম বললেন আমার পোলার? বশির কথা বলল না। এবার আর সাহসী কুলাচ্ছে না তার। আমজাদ বলল, বলেন বলেন, সমস্যার নাই, আপনার আইডিয়া আমার পছন্দ হয়েছে, বলবো? বলেন। আজাদ। আমজাদ থেকে ম বাদ দিলেই আজাদ। বাপের থেকে পোলার নাম না? জিজ্ঞেস করলো আমজাদ। তো তখন লোকে আমারে কি বইলা ডাকবো? বশির জবাব দিল না। তার আচমকা মনে হলো কোথাও কোনো একটা ঝামেলা হচ্ছে, কিন্তু বিষয়টা পুরোপুরি ধরতে পারছে না সে। আমজাদ বলল, বলেন বলেন, লোকে তখন আমারে কি বইলা ডাকবো? বশির প্রায় বিড়বিড় করে বলল, আজাদের বাপ। কি? যেন শুনতে পায়নি এমন ভঙ্গিতে বলল আমজাদ। বশির পুনরাবৃত্তি করলো, আজাদের বাপ। আজাদের বাপ আমজাদ। এরপরে বেশ কিছুক্ষণ আর কিছু মনে রইল না বশিরের। প্রায় ৮২ শিক্ষা ওজনের এক চর খেয়ে সে ছিটকে পড়ল চায়ের দোকানের দেয়ালে। তার চোখের সামনে অজস্র জোনাকি পোকা ভেসে উঠল, কান ঝাঁ করতে লাগলো। সে খানিক সময় নিয়ে গাল চেপে ধরে চোখে মুখে রাজ্যের অবিশ্বাস নিয়ে ফিরে তাকালো। আমজাদ তখনও দাঁড়িয়ে আছে, তবে কিছু বলল না সে। ঘুরে হনহন করে হাঁটা শুরু করলো। কিন্তু যাওয়ার আগে যে লাল টকটকে চোখের দৃষ্টি মেলে সে তাকিয়েছিল তাতে গা শিউরে উঠল বশিরের। আচমকা পাখির জন্য দুশ্চিন্তা হতে লাগলো তার।